আসসালামু আলাইকুম। আজকে বাসার মধ্যে মিনি মাছ রান্না করবে, টমেটো সিম দিয়ে মজার মাছ। আজকে রান্না করব দেশি মাছ। দেশি মাছ, যে মাছ এখন হারিয়ে যাচ্ছে, শুধু গ্রামগঞ্জেই পাওয়া যায়। আজকে আমরা শহরে থেকেও সেই মাছের দেখা পেয়েছি। আজকে রান্না করব সেই দেশি মাছ, মিনি মাছ। আপনারা সবাই চিনেন। মিনি মাছ দিয়ে সিম বিছিয়ালা সিম দিয়ে আলু টমেটো দিয়ে মাখা মাখা ঝোল করব। আমি প্রথমে চুলাতে কড়াই দিয়ে তেল গরম হয়েছে, এখন মাছগুলো দিয়ে দিব। রান্না করব মিনি মাছ। মিনি মাছ দিয়ে সিম আলু দিয়ে সিম আলু টমেটো দিয়ে মাখা মাখা ঝোল। কড়াইটা গরম করে দিয়ে দিলাম তেল। মাছ ভেজে রেখেছিলাম, তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে দিব আদা রসুন পেস্ট। আদা রসুনটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে পেঁয়াজটা এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া। নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষাইতে হবে। মশলা যত বেশি কষানো হবে সামান্য একটু পানি দিয়ে দিলাম। মশলাটা যত বেশি কষানো হবে তত তরকারির স্বাদটা ভালো আসবে। মশলা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠছে। এখন দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করা আলুটা আগে দিব। আলুটা একটু নেড়ে চেড়ে ভালো করে নেড়ে দিব আলুটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব।
ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ধুয়ে রাখা আস্তে আস্তে দেশি আলু সিম, শীতের দিনে এই দেশি আলু সিম আলু খুবই মজার একটা সুস্বাদু তরকারি। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। সিম আলু সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মিনি মাছগুলি দিয়ে দিলাম। একটু নেড়ে করে দিব, দিয়ে উপর দিয়ে টমেটো দিয়ে দিব। নামানোর আগে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলব। এখন দিয়ে দিব কেটে রাখা টমেটো। টমেটোগুলি দিয়ে দিলাম। এখন আবার ঢেকে দিব, তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে কারির অবস্থা। হ্যাঁ, কালারটাও খুব সুন্দর হয়েছে, আমার তরকারিটাও হয়ে গেছে। এখন আমি অনেক সুন্দর কালার হয়েছে। এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো শিম আলু ও মিনি মাছের মাখা মাখা তরকারি ফেলবো। হয়ে গেছে আমার তরকারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।